প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম পানি সরবরাহ ও নিষ্কাশন কর্তৃপক্ষের একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন যোগদান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। চট্টগ্রাম পানি সরবরাহ ও পরিষ্কার কর্তৃপক্ষ সার্কুলারটি প্রকাশিত হয়েছে 10 ডিসেম্বর 2025 ইং তারিখ। চট্টগ্রাম মহাশয় রাজস্ব খাতে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে শুধুমাত্র অনলাইনে চাকরি আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই সার্কুলারটিতে সর্বমোট 24টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। নিরাপত্তা প্রহরী পদে সর্বমোট 40 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। স্বীকৃত বোর্ডটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে হবে সহকারী নিরাপত্তা পরিদর্শক পদে একজন লোক নিয়োগ করা হবে, এইচএসসি পাস থাকতে হবে। এরপরে হবে জুনিয়র ইলেকট্রিশিয়ান, এই পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। এটি 18তম গ্রেডের একটি পদ। স্বীকৃত বোর্ডটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে মেকানিক, পদে 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ডটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। সেই সাথে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ফটোকপি অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস থাকতে হবে। কেয়ারটেকার পদে একজন লোক নিয়োগ করা হবে, এটিও এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অপারেটর নিয়োগ করা হবে, পাম্প, ক্লোরিন লাইন, ফিল্টার, এই পদে সর্বমোট 38 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ডটিতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। এর সাথে সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর কার্য সহকারী পদে সর্বমোট 4 জন নিয়োগ করা হবে, এটি 16তম গ্রেডের একটি পদ। এইচএসসি পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মিটার পরিদর্শক পদে 8 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ডটিতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপর ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে, এটিও এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় গতি 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। ক্যাশিয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে সর্বমোট 11 জন লোক নিয়োগ করা হবে, এটি 16তম গ্রেডের একটি পদ। স্বীকৃত বোর্ডটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। শেষে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সর্বমোট 10 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ডটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় সর্বনিম্ন গতি 25 এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি 30 থাকতে হবে। এরপর ড্রাফটম্যান পদে একজন লোক নিয়োগ করা হবে, নার্স পদেও একজন লোক নিয়োগ করা হবে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ এই পদে আবেদন করতে হলে অবশ্যই স্নাতক পাস থাকতে হবে। হিসাব সহকারী পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর উচ্চমান সহকারী পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে, এটি 14তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অপারেটর পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে, বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় গতি 20 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। তাছাড়াও রাজস্ব তত্ত্বাবধায়ক এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে, কারণ পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর ক্রয় কর্মকর্তা পদে একজন লোক নিয়োগ করা হবে, রাজস্ব কর্মকর্তা, বিলিং বা হিসাব পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। এরপর গবেষণা কর্মকর্তা পদে একজন লোক নিয়োগ করা হবে।
এই প্রত্যেকটি পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 31 ডিসেম্বর 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পন্ন করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 12/12/2025 এবং আবেদনের শেষ সময় 31/12/2025। প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 382 পিক্সেলের মধ্যে হতে হবে। এখানে 1 থেকে 4 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা। 5 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা। 6 থেকে 18 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 19 থেকে 24 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।